करते हैं। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। আজকে আমি চলে এসেছি ঝাড়খণ্ড আমরাপাড়ার সাইডে। তা ওখানে একটা বিয়ে অনুষ্ঠানে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে, অনেকদিন বাদে। আগে যেতাম। তো ওখানে রিসেপশন, মানে কলা গাছের ছোড়লা, মানে ছাদনা তোলা হবে, আরও ইত্যাদি হবে। প্যান্ডেল হবে 200 সিটের কর্কেট, সবই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। মাল চলে এসছে, কাপড় মারবো। তিরপলটা টাঙা হয়ে গেল, তিরপলটা পুরোটাই হয়ে গেছে। দেখো তিরপলটা একদম 200 সিটের খাঁচা একটা। এখনই মারবো আমরা বোম্বাই সিলিংটা, তারপর সাইডে কর্কেট হবে। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে কীভাবে কী করছি। তো গাইজ দেখো, আমাদের বোম্বাই সিলিংটা উঠে গেল, এক সাইডটা মারা হয়ে গেছে, আর এক সাইড মারছে। বোম্বাই সিলিংটা এক সাইড উঠছে, আর এক সাইডে বোম্বাই সিলিংটা পড়ে আছে। এটা মারবো এখানে সাইড চট। আর আমাদের চেয়ার টেবিল সব চলে এসছে, সব কিছু কেবল সাজিয়ে দিলেই হবে। আর এইদিকে আমার গাড়িটা আছে, গাড়িটা জুম করে দেখাচ্ছি। গাড়িতে সবাই চিনো, ওখানে পুজো হচ্ছে, তার জন্য ওখানে একটা প্যান্ডেল করা হয়েছে। আর ওইদিকে আধেক কাপড় মারা হয়েছে, আর অন্য মিস্ত্রিতে মারছে। আর এদিকটায় আমাকে থাকতে হয়েছে, কারণ জোগাড় দেওয়ার জন্য। আমাদের সিলিং মারা দেখা হয়ে গেছে। সিলিংটা এই সাইডে একটা হলুদ, ওই সাইডে আকাশি, পুরোটাই হয়ে গেছে সিলিংটা মারা। তো গাইস, এটা হচ্ছে আমাদের রিসেপশনে যে কাপড়টা মারা আছে ডিজাইনের। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনের কাপড়টা। এটা হচ্ছে রিসেপশন, এখানে স্টেজটা হবে। তো স্টেজটা আমাদের এখনো হয়নি কমপ্লিট, মানে স্টেজটা করব। তো সব মিস্ত্রিরা বসে আছে, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে স্টেজটা কমপ্লিট করতে হবে। তো কারণ 2-4টে কাপড় কম পড়ে গেছে, সেই কাপড়টা আনতে হবে, এমনি তখন মারা যাবে। আর এই সাইডটাই দেখো, এই সাইডটাই ফাঁকা রেখে দেবো গোটাটাই। আর ওটা একটা মন্দির, ওখানে একটা ঠাকুর আছে। বাঁশ চলে এসছে, খাল করছে। নোবরা মিস্ত্রিতে খাল করছে, হুনু মিস্ত্রিতে। ওকে খাল করতে দেই না, তাও আজকে দিয়েছি। খাল করতে পারছি কিনা দেখি ঠিকঠাক, যদি না পারে তো দিব আজকে তারে মার। কীরকম মিস্ত্রি এখন দেখা যাক। আর পুরো বালি আছে জায়গাটাই, পুরো বালিতে ঘেরা। আর দেখো ঠাকুরটা দেখাচ্ছি আমি, মন্দিরটা টেনে জুম করে। এখানে একটা মন্দির, ওই দেখো ঠাকুর। ওখানে রাম সীতা আছে, হনুমান আছে। মন্দিরের পাশে আমাদের কাজটা হচ্ছে। এটা হচ্ছে ঝাড়খণ্ড আমরাপাড়ার সাইডেই। ঠাকুরটা দেখলে কীরকম, কত সুন্দর। আর এই দিকটায় দেখো আমাদের 200 সিট প্যান্ডেল হচ্ছে। ওই দিকটায় বাইরে 3D কাপড়টা মেরে দিয়েছি। আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, জুম করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো তোমরা আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ফলো করে দিতে পারো, এই নামেই আছে। আর এটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো নতুন থাকে। দেখো রিসেপশন কমপ্লিট হয়ে গেছে, ডেটোটা মারছে। ডেটোটা মারলে হবে। ডেটোটা নতুন নিয়ে এলাম, কীরকম লাগছে বলবে। এখনই নিয়ে এলা হলো। এখন বাজে রাত্রে 7:30। তা এখনও কাজ আমাদের কমপ্লিট হয়নি পুরোটা, এখনও অনেক কাজ আছে। ধরো স্টেজটা হয়ে গেছে, স্টেজের ডেটও মারতে বাকি আছে। স্টেজ ডেটটা মারছে, এখন মিস্ত্রি মারবে সবাই। তারপরে তাহলেই রিসেপশনটা কমপ্লিট হবে, তারপর ফুলের ডেকোরেশনটা শুরু হবে। এটা একটা মিস্ত্রি, এদিকটা মেরেছি, কিন্তু এদিকটা চেড়ে দিতে হবে বলছে। এটা হচ্ছে প্রজাপতি, মানে সিলিং গীতাঞ্জলিতে মারা আছে প্রজাপতি। আমাদের এখানে কিচেন রুম, মানে রান্নাঘর হচ্ছে। রান্নাঘরটা বাঁধা চলছে, তারপর তিরপল টাঙাবে। তা আমাদের ভিতরটা দেখাবো। কর্কেটটা হয়ে গেছে সাটানো, তো দেখাই। কর্কেটটা সাটানো হয়ে গেছে, দেখো পুরো কর্কেটটা সেই একই কাপড়। তোমরা হয়তো কমেন্টে বলবে কি করব, কিছু করার নেই, এই কাপড়ই চয়েস করছে সবাই, তার জন্য এই কাপড়টা মারতে হবে, কিছু করার নেই। কারণ এই কাপড় না মারলে হবে না, কারণ কর্কেটের কাপড়টা সবাই চাইছে। তা কর্কেটটা পুরো মারা হয়ে গেছে, এবার নিচের দিকে সাঁটাতে হবে। আর ভয়েসের কথা বলছি, তো ভয়েস করে মানে কি, 1 বছর 1.5 বছর ধরে ফেসবুক করছি, কেউ ভিডিও দেখছে কি দেখছে না, এত কষ্ট করছি, তার জন্য আর ভালো লাগছে না, কিন্তু তবুও কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আর এটা একটা খ্যাপা মিস্ত্রি, ওদিকে 3D কাপড়টা মারছে রাস্তার ফ্রন্ট মেন রোডের সাইডে। আরও বিভিন্ন রকমের কাজ আছে, সেটা পুরোটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে।
আমাদের বাইরের ফোনতে 3D কাপড় মেরে দিয়েছি, আমি এখন ভিতরটা ঢুকবো, ডেটও মারছে তার জন্য, দেখি কিরকম কি হচ্ছে। ভিতরটা ঢুকে গেলাম, দেখো কর্কেট মারা হয়েছে, এগুলো কর্কেট মারা হয়েছে। এখন ডেটও মারছে, আর একজনের ডেটও মারছে। কর্কেট আর মিডিলে লিল বর্ডারের পিলার মনে হচ্ছে, এগুলো পুরোটাই ডেটও মারছে। ডেটও মেরে বাইরে যেটা রিসেপশন স্টেজ যেটা দেখালাম একটু আগে, সেটা এখনো কমপ্লিট হয়নি, ওটা এখনো দেরি আছে। সিলিংটা দেখো কত সুন্দর লাগছে, সিলিংটা নতুন এসছে সিলিংটা। লাস্ট ফিনিশিং চলছে বাইরে ডেটো। তাছাড়া আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি একদম। 200 সিট খাবার জায়গা। ভিতরে ঢুকছি এখন, ভিতরে প্রবেশ করি, দেখি লাইট নেই সেরকম, তার জন্য এরকম। তা আমি পুরো রিসেপশনটা পুরোটাই দেখাবো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। তা আমাদের বাড়ির ভিতরে সিলিং মারা হয়ে গেল, কাপড় মারা হয়ে গেছে, ডেটও হয়ে গেছে এদিকটা। এদিকে দুটো কাপড় লাগবে, তাহলে এদিকটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইটা তো হয়ে গেছে প্রায় কাছাকাছি। এখানে মাল আছে, মালটা নিয়ে যাব, তোমার 100 সিট কমপ্লিট হবে ওখানে। পুরো খাবার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, লাইট মেরে একদম 4 টেবিল সাইজ দিয়েছি, কার্পেট হয়ে গেছে। এটা বাড়ির ছাদে লাইটগুলো দিয়ে হয়েছে এসএমসি। আর এদিকে মিষ্টি হচ্ছে, মানে বক্স সেট আপ বাজছে। তো গাইস আমরা একটা কলা খাই না, কলার গাছ দিয়ে ছাদনাতলা করছি। সেটাকে ফুল দিয়ে কলার কিছু ডিজাইন কেটে করব। এই ধর কর্কেটের মতো যে ডিজাইনটা, সেটা কাটা হয়ে গেছে, কিছু লেস মেরেছি। সেই লেস মেরে করবো একটু উন্নত মানের, গাঁদা গোলাপ তারপর রজনী দিয়েই সাজাবো। তো এইগুলো সব মিস্ত্রিরা কাজ করছে, তা ওরা লেট করছে বলে আমাকেও লাগতে হবে কাজে, নাহলে হবে না। কারণ আমিও কাজে লেগে পড়েছি, কিচ্ছু করার নেই, সাজাতে হবে, মানে টাইম হাতে কম। তা ঝাড়খণ্ডের যারা আছে বাড়ির, মানে যেটা পার্টি আর কি, সে বলছে যে আমাদের একটু অন্য কিছু করে দিতে হবে, তার জন্য এটা ছাদনাতলাটা এরকমভাবে করছি। গোলাপ দিয়ে রজনী দিয়ে সব কিছু দিয়েই সাজাচ্ছি। তা পুরোটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ইউটিউবে দেখতে পারো তোমরা, ফেসবুকেও দেখতে পারো। আর যদি ভালো লাগে তা কমেন্টে জানাবে, যদি কারো করতে ইচ্ছুক থাকে। এটা কিন্তু হিন্দু বিয়ে বাড়ি, হিন্দুদের বিয়ে, মানে হিন্দুদের ছাড়া তো ছাদনাতলা হয় না। আর আরও যাদের আদার্স আছে তাদের হয়, মারোয়া হয়, আরও ইত্যাদি হয়। তা কীভাবে কাজটা করছি পুরোটাই দেখতে পাবে, বুঝতে পারবে কিভাবে কি করা যাচ্ছে। মানে শর্ট টাইমের মধ্যে করছি, খুব একটা ভালো সেটাও না, খুব একটা খারাপ সেটাও না, মিডিয়াম যেটা চলে সেরকমভাবে তৈরি করা হচ্ছে। পুরো বাড়িটাকে নোংরা করে দিয়েছি কলার ছুলকাতে, কলার যে ছালগুলোকে সবকে নোংরা করে দিয়েছি। এগুলো টিন দিয়ে আছে, টিন দিয়ে, মানে যেহেতু ঢালাই তার জন্য টিন দিয়েই করতে হয়েছে। তো গাইস আমরা 4টে বাস্কেট দিয়ে দিয়েছি ফুলের, মানে কলা গাছের দিতে ফুলের বাস্কেট। সেটা দেখো মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা, আর কিছু কাজ বাকি নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে ছাদনাতলাটা, পুরো কমপ্লিট, কিচ্ছু কাজ বাকি নেই। এবার আমরা এখানে যে নোংরাগুলো আছে ওগুলো করেই থাকবো, আমরা চলে যাবো। তো গাইস রিসেপশন যেটা স্টেজ, সেটা ফুলের কাজটা করছে, ফুলের কাজ আজ কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হবে। এগুলো ফুল পড়ে আছে, সব ফুল পাতা সব কিছু পড়ে আছে, কিছুক্ষণের মধ্যে এটা তুলে দেওয়া হবে, তাহলে হয়ে যাবে ফুলের কাজটা। রিসেপশনের লাইটের মেরে দিয়েছে, লাইটের কাজ শেষ। ফুলের যেটা স্টেজে সেটা তুলে দিয়েছি, সেটা তোলা হয়ে গেছে। রিসেপশনের কাজ, স্টেজের কাজ শেষ হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তাই এখানে একটা হাট করে দিয়েছি লাভ। তা চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো সব ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা পারলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।